এই যে দিনাজপুরে তাদের একটা সময়তে একটা ভয়ঙ্কর অস্তিত্ব ছিল, সেটা অবিভক্ত দিনাজপুরে ভেঙে যাওয়ার পরে সেটা একেবারেই হারিয়ে গেছে। এইবারের নির্বাচনে সেটা কতটা নতুন? দেখো প্রসেনজিৎ, তুমি যে প্রশ্নটা করলে এটা বাস্তবিক ক্ষেত্রে কংগ্রেস একটি রেকর্ডিং ফোর্স, অন্তত এবার নির্বাচনের ক্ষেত্রে একলা প্রতিদ্বন্দ্বিতা করে আমরা সেটা বুঝতেও চাইছি। তোমার এই সার্বিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা যেহেতু একটা 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 বড় রকমের একাডেমিক সাইড আছে, সেখানে আমার ডিসকাশনের অনেকগুলো অ্যাঙ্গেল আছে। এখন প্রশ্নটা হচ্ছে, তুমি যেটা বললে অবশ্যই সত্যি, যে যখন দিনাজপুর ছিল, অর্থাৎ উত্তর আর দক্ষিণের ব্যবধানটা 92 সালের আগে, সেই সময় একটা দাপট দিনাজপুরে, এন্টায়ার দিনাজপুরে যে কংগ্রেসের ছিল, এবং তার পরবর্তী সময়ও ইভেন দক্ষিণ দিনাজপুর হওয়ার পরেও কংগ্রেসের একটা সংগঠন খুব স্বাভাবিক অর্থে, যেটা অনেকটা ক্ষয় হয় তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে, এবং সেটা ক্ষয়িষ্ণু হয়েছে, এটা আমরা অস্বীকার কখনো করিনি, আজও করি না। কারণ কংগ্রেসের মূল ভোটের যে কনসলিডেশন, সেটা তৃণমূলের কাছে যায় অল্টারনেটিভ হিসেবে, এবং তৃণমূল সারনেম হিসেবে সেই কংগ্রেস শব্দটাকে ব্যবহার করে, এটাও বাস্তব। এখন আমার যে প্রশ্নটা এখানে বিশেষভাবে কেন্দ্রীভূত, সেটা কিন্তু আমি ভেরি ইন্টারেস্টিংলি বলবো, যেটা সুভাষিসদা মন্তব্য করলেন বা মেনশন করলেন, ফারাক্কা। তুমি নতুনভাবে বলবার কিছু নেই যে ফারাক্কা ব্রিজটা কোন সময় তৈরি হয় এবং কিভাবে নর্থ এবং সাউথ বেঙ্গলের একেবারে ভৌগোলিক অবস্থানের পরিবর্তন হয়। এবং শুধু তাই না, সেইভাবে আজকে উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে সেতু, সেই সেতুটা তৈরি হয়। আমি জানি না রাজনৈতিক কারণে কখনো কখনো এই প্রসঙ্গগুলো আসে, তার কারণ রাজনৈতিক ভৌগোলিক, যাকে জিও পলিটিক্যাল অ্যাফেয়ার্স বলে, ঠিক ওটাকে ব্যবহার করবার জন্য হয়। প্রথম দিন আমি যখন ছিলাম, কোচবিহার নিয়ে আলোচনা করছিলাম, তোমাকে এই কথাটা বলেছিলাম, রাজবংশী সম্প্রদায়ের ওপরে সেখানে কি ডিভিশনসগুলো করা হয়েছে রাজনৈতিক কারণে। আমি তোমাকে এই কারণে বলি, ঠিক দিনাজপুরের ক্ষেত্রেও, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও তুমি এই ঘটনাটা দেখবে। আমরা হয়তো ক্ষয়িষ্ণু হয়েছি, আমরা কম্পিটিশনে আছি, আমরা এবার নির্বাচনে লড়ছি, অবশ্যই নাম্বারটা বলতে পারবো না, কারণ আমরা জানি না 42টা না বা এবার 200 পার হয়ে যাবে কিনা, আমি জানি না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে লোক সংস্কৃতির ক্ষেত্রে তুমি যেটা মেনশন করলে, সেটা কিন্তু দক্ষিণ দিনাজপুরে কর্মী সম্প্রদায়, তুমি যেটা বললে যে আলাদাভাবে ভোট করছে, এটা কিন্তু একটা সম্প্রদায়, এবং সেই সম্প্রদায় এতদিন সম্পৃক্ত ছিল কোনো একটি দলের ক্ষেত্রে, এবং একটু ডিভাইসিভ ছিল, তারা আলাদাভাবে লড়াই করছে, এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা সেটা হচ্ছে যে লোক সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বীরভূমের পরে দক্ষিণ দিনাজপুরের একটা অবস্থান আছে, বিশেষত বাউল সঙ্গীত বা এই ধরনের লোক সাহিত্য শিক্ষা, সেখানে কতগুলো অবজ্ঞা করা হয়েছে রাজনৈতিক কারণে, সেটাও কিন্তু দেখবার বিষয়। কারণ বালুরঘাট থেকে জিতে আসা লোকসভার সদস্যর নাম সুকান্ত মজুমদার, যিনি আবার শিক্ষা দপ্তরের ডেপুটি মিনিস্টার। আই মিন টু সে, যে তার এই ভূমিকাটাও কিন্তু মানুষ লক্ষণীয়। কত ভোট বাড়ছে মে নট বি ভেরি ইজি ক্যালকুলেশন, যে তুমি আজকে বিধানসভার ক্যারেক্টারটা আলাদা, লোকসভার ক্যারেক্টার আলাদা, তার নিচে যে মিউনিসিপ্যালিটি, সেখানে বিজেপি কী করেছে, সেটাও একটা বড় ক্যারেক্টার, তোমাকে সেটাও দেখতে হবে। অর্থাৎ থার্ড টায়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা একটা বড় ফোকাল পয়েন্ট। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যেহেতু এই ডিস্ট্রিক্টটা মূলত কৃষি নির্ভর, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কতটা হয়েছে, কিভাবে হয়েছে, কারণ আমি আবারও বলি, ওই রেফারেন্সে এখানে বলে শেষ করি, অন্তত ফার্স্ট পেলে ওই রেফারেন্সে বলি, যে এই যে ফারাক্কাটা তৈরি করাটা কিন্তু ইটস নট ইমোশন। ফারাক্কাটা তৈরি করা একদম বাস্তব অবস্থার সেতু বন্ধন, তাকে ব্যবহার করতে আধুনিক রাজনীতি যারা করেন, বর্তমান রাজনীতি যারা করেন, তারা করতে পারছেন কিনা, এবং সুকান্ত মজুমদারের মতো মানুষ যারা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, তারা এটা করতে পারছেন কিনা, এটা কিন্তু মানুষ পর্যবেক্ষণ করছেন। ঠিক। দর্শক আপনারা প্রসেনজিৎ, তুমি যদি সরাসরি দেখো, একেবারে পরিষ্কারভাবে আজকে যে প্রসঙ্গটা তুমি অবশেষে তুললে, তাতে একটা জিনিস শুধু প্রমাণ হচ্ছে, সেটা হচ্ছে নন কোঅপারেশন। এবং এই নন কোঅপারেশনের একটা অ্যাঙ্গেল আছে, এই নন কোঅপারেশনের কোনো যুক্তি নেই। তুমি একটা জিনিস বোঝো, 366 মিটার অনলি, তুমি যে প্রসঙ্গ দিয়ে শুরু করলে, 366 মিটার, সেখানে মাত্র 5টা ভায়াডাক্ট বসবে, আমার মেট্রোটা কমপ্লিট হয়ে যাবে। নরক যন্ত্রণা ভোগ করছে কারা, কি উদ্দেশ্যে, কাকে আটকাচ্ছে? 3.5 বছর আগে, এটা বুঝি না, সেখানে কিন্তু লক্ষ লক্ষ তৃণমূল সমর্থক অথবা তৃণমূল সমর্থকের ছেলে বা মেয়েরা আছে, ঠিক, তারা কি যুক্তি দেয় আমি এটা বুঝে পাই। আমি তোমাকে ঠিক এই কথাটাই বলছি, যে এইটুকু কাজ 3.5 বছর আগে টাকা স্যাংশন হচ্ছে না, টাকাটার কিন্তু ভ্যালু মাল্টিপ্লাই করছে, বাস্তব।
দ্বিতীয় প্রসঙ্গ তুমি যেটা দেখালে, যেহেতু আমরা দক্ষিণ দিনাজপুরে আছি, আমি তোমাকে বারবার বলছি গ্রামীণ শিল্প ডেভেলপমেন্টের কে ক্লেম করছে ছটায় ছটা যদি হয়, আমরা বিধাননগরের নির্বাচনে দেখেছি বাথরুম থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে হচ্ছে। আমরা নির্বাচন লড়েছি প্রসেনজিৎ, বাস্তব কথা 4 দশকের ওপর আমার রাজনীতি, ওই ডিস্ট্রিক্টগুলোকে আমি খুব কর্নার বাই কর্নার ছাত্র রাজনীতির সময় থেকে চিনি। একটা জিনিস আমাকে বলো, একটা জিনিস বোঝাও, একটা সময় থাকে একটা দলের, কিন্তু প্রশ্নটা হচ্ছে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকাটা কি, সেটা তো জাস্টিফাই করতে হবে। তুমি একটা জিনিস দেখো, আমি যেটা বলি বিশেষভাবে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে তুমি যদি ছোট শিল্প ইন দিস সেন্স ইভেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, তুমি তো তাই বলছো, আধুনিক ইন্ডাস্ট্রি এগ্রিকালচারের সাথে ইন্ডাস্ট্রিটাকে যোগ হয়ে যাচ্ছে, তার জন্য তোমার তো রীতিমতো ইনফ্রাস্ট্রাকচার দরকার, রাস্তাঘাট দরকার। তুমি তো বড় রাস্তা দেখালে, তুমি এবার ভাবো তো স্টেট কন্ট্রোল যেসব রাস্তাগুলো দক্ষিণ দিনাজপুরে, তার অবস্থা কীরকম। তুমি কলকাতাতেই দেখছো, বাইরে তো বাদ দাও। এখানে তুমি ডেভেলপমেন্টটা করবে কিভাবে? অর্থাৎ কোনো কৃষকের যদি উদ্দেশ্য থাকে বা একটা কম্বিনেশন কালেকটিভ এফোর্ট থেকে যে আমি এখানে একটা এমএসএমইর মতো ছোট ইভেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রির কোনো কাজ শুরু করব, সম্ভব না, কারণ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তোমাকে সাপোর্ট করবে না, তাকে আনতে হবে। মানে আই মিন টু সে তোমার কাজটা সেখানে সম্ভব হবে না। আর এখানে চোখের সামনে কি দেখালে, 30 কিলোমিটার 15 বছরের শাসন করছে, 30 কিলোমিটার, যে রাস্তাটা তৈরি হলে আক্ষরিক অর্থে একেবারে খরচা কমবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। কার স্বার্থে এটা আটকে রেখেছে? তো পশ্চিমবাংলার স্বার্থে। তার তো করা উচিত সবার আগে। কে 6টা আসনে 6টা দেবে? কেন দেবে?